আজকে আমরা রাঙামাটি থেকে কক্সবাজারে যাব। পলবেল কটেজে আমরা ছিলাম, সময়টা বেশ ভালোই কেটেছিল। হোটেল থেকে চেক আউট করে আমরা বাই রোডে আজকে কক্সবাজারে যাব। সেই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করছি। রাঙামাটি শহর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের বাঁ পাশে পাহাড় এবং ডান পাশে কাপ্তাই হ্রদ। বেলা এখন বাজে 10:10। কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে। গুগল ম্যাপ ধরে আমরা আজকে এগিয়ে চলছি। কক্সবাজার টু রাঙামাটিতে কোনো বাস সার্ভিস নেই। কেন নেই সেটা অবশ্য আমি জানি না, হয়তো রাস্তা তেমন ভালো না। আমরা এই প্রথমবারের মতোই যাচ্ছি রাঙামাটি থেকে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার অনেকবারই আসা হয়েছে, কিন্তু রাঙামাটি থেকে কখনোই আমরা কক্সবাজার যাইনি, তাই একটা নতুন অভিজ্ঞতা হবে। চিটাগাংয়ের কাছাকাছি একটা পৌরসভার পাশ কাটিয়ে আমরা আরেকটা রোড দিয়ে কক্সবাজারে চলে যাব। এতে করে সময়টা হয়তো কিছুটা বাঁচতে পারে। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, আসলেই তাই। দুপাশে পাহাড়, মাঝখানে রাস্তা, আঁকা বাঁকা সরু মেঠো পথ। আমরা পাহাড়ি অঞ্চল ছেড়ে এখন বিস্তীর্ণ সমতল ভূমিতে এসে পৌঁছেছি। তবে রাস্তাগুলো একটু উঁচু নিচু, তাই একটু বাম্পিং করছে কারটা। গাড়ি প্রচণ্ড গতিতে চলছে, এখানে স্পিড কমানো যায় না। এখন আবার ধীর গতিতে গাড়ি চলছে। আমরা রাজাউন পাহাড়তলি সড়ক পেয়ে এগিয়ে চলছি। আমরা চট্টগ্রামে প্রবেশ করেছি। চট্টগ্রামের একটি পৌরসভা, সেটা পার হয়ে আমরা এখন কর্ণফুলী নদী ক্রস করছি। এটা কর্ণফুলীর বড় ব্রিজটা না, আরেকটি ব্রিজ আছে, পুরাতন সেতু দিয়ে আমরা ক্রস করছি। করে আমরা এখন এসে পড়েছি একটু বিরতি নেওয়ার জন্য ফোর সিজন রেস্টুরেন্টে। এটা লোহাগড়ায় অবস্থিত। রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো এবং যথেষ্ট প্রশস্ত। আমরা ফ্রেশ হয়ে নিলাম। বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে, ধান পেকে গেছে, কৃষকরা কাটছে। ফোর সিজন রেস্টুরেন্টে আমি অবশ্য টয়লেটে কোনো রকম সাবান বা টিস্যু কিছুই পাই নাই। আর খাবারের দাম কিন্তু অত্যন্ত চড়া, তাই আপনারা গেলে একটু বুঝে শুনে যাবেন। তবে পরিষ্কার পরিচ্ছন্ন, এ বিষয়ে সন্দেহ নেই। আমরা কক্সবাজারের অনেকটাই কাছে চলে এসেছি, তবে আরও আমাদের 3টা উপজেলা পার হতে হবে। দুপাশে গাড়ি ঘোড়া বেড়ে গেছে, মনে হচ্ছে কোনো শহরে এসে পৌঁছেছি বা উপজেলা। এভাবে বিভিন্ন উপজেলা, থানা, শহর পার হয়ে আমরা আমাদের গন্তব্যের একদম কাছাকাছি চলে এসেছি। আর মাত্র কয়েক মিনিটের রাস্তা, আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এভাবে আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম রাঙামাটি থেকে। আমাদের মোট 6.5 ঘন্টার মতো সময় লেগেছে। মাঝখানে আমরা দুপুরে খাওয়ার জন্য বিরতি দিয়েছিলাম এবং আসরের নামাজের জন্য 5 মিনিটের মতো বিরতি দিয়েছিলাম। এভাবে আমরা পৌঁছে গেলাম আমাদের
গন্তব্যস্থান কক্সবাজার। পিছনে ফেলে আসলাম রাঙামাটির স্মৃতি, এবং সামনে আমরা কক্সবাজারে কি করব তা দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।